উত্তর দিনাজপুরের ইটাহারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের সদস্য শাহেদ আলম। শুক্রবার রাতে ইটাহার থানার গোলন্দর 2 নম্বর অঞ্চলের কাশিবাটি গ্রামের বাসিন্দা কবিরুল ইসলামের বাড়িতে হঠাৎই আগুন লেগে ঘরবাড়ি সবকিছু পুড়ে যাওয়ার কারণে তিনি সর্বশান্ত হয়ে পড়েন। খবর পেয়ে শনিবার জেলা পরিষদের সদস্য শাহেদ আলমের নির্দেশে তার সহকর্মীরা কাশিবাটি গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত কবিরুল ইসলামের পরিবারকে পলিথিন, চাল, ডাল, কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। উত্তর দিনাজপুরের ইটাহারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিধায়ক মোশাররফ হোসেন। ইটাহার থানার গোলন্দর 2 নম্বর অঞ্চলের কাশিবাটি গ্রামের বাসিন্দা কবিরুল ইসলামের বাড়িতে হঠাৎই আগুন লেগে সর্বশান্ত হয়ে পড়েন তিনি। শনিবার বিধায়কের নির্দেশে কাশিবাটি গ্রামে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস সহ দলীয় নেতৃত্ব ক্ষতিগ্রস্ত পরিবারকে পলিথিন, চাল, ডাল, কাপড় সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। এবারে প্রথম শহর শিলিগুড়ির বুকে অনুষ্ঠিত হচ্ছে বৃহৎ পরিসরের স্বাস্থ্য মেলা। আজ থেকে শুরু করে রবিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই হেলথ এক্সপো 2024 অনুষ্ঠিত হচ্ছে। মেডিকেল এবং হাসপাতালে ব্যবহৃত চিকিৎসা সামগ্রী ক্রয়ের জন্য এই প্রদর্শনী সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকছে শিলিগুড়ির বর্ধমান রোডের শিবম প্যালেসে। নারী সুরক্ষাকে মাথায় রেখে পিঙ্ক পেট্রোলিং ভ্যানের সূচনা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। পুজোয় নারী সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দিতে উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এদিন পিঙ্ক পেট্রোলিং ভ্যানের উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর। শনিবার পুজো প্রস্তুতির সূচনা হলো রায়গঞ্জের বিবেক সংঘ ক্লাবে। শহরের তুলসীতলা অবস্থিত বিবেক সংঘ ক্লাবের পুজো এবছর 53তম বর্ষে পদার্পণ করলো। একসময় ছোট করে পুজো হলেও সময়ের সাথে সাথে এই ক্লাব পরিচালিত পুজোর কলেবর বৃদ্ধি পেয়েছে। এবারে তারা থিম পুজোর আয়োজন করেছে। এদিন খুঁটি পুজো অনুষ্ঠিত হয়, পাশাপাশি পুজোর থিম সম্পর্কিত একটি ব্যানার উদ্বোধন করা হয়। এদিন শীতলকুচিতে শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ এর পক্ষ থেকে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। সেই বাড়ি থেকে 5000 বোতলেরও বেশি সংখ্যক বেআইনি ফেন্সিডিল এবং 1500 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে মাত্র 3 কিলোমিটার দূরে একটি বাড়ি থেকেই এসব উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল এই বেআইনি জিনিসগুলি। বাবার মৃত্যু সংবাদ পেয়ে শেষ দেখা দেখতে আসার পথে গুরুতর আহত হলো 2 ছেলে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার খিড়কিটোলা জাতীয় সড়কে। খিড়কিটোলা জাতীয় সড়কে অপর একটি বাইকের সাথে তাদের বাইকের সংঘর্ষ হয়। পরিমল বিশ্বাস এবং নির্মল বিশ্বাসকে উদ্ধার করে সিভিক ভলেন্টিয়াররা করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ঘটনার পর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের তরফে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল যুবককে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। নাগর নদীতে অজ্ঞাত পরিচয়ের মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে করণদিঘি থানার আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগর নদীর বারল ঘাটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নাগর নদীর জলের স্রোতের সাথে মহিলার মৃতদেহটি ভেসে আসে বারল ঘাটে। জল কম থাকায় দেহটি আটকে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে জলের মধ্য থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দেহটি অন্য কোনো জায়গা থেকে ভেসে এসেছে। দেহের প্রায় অর্ধেক অংশ পচে গিয়েছে। মোবাইলের আসক্তি থেকে বর্তমান প্রজন্মকে মুক্ত করতে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভেলাই স্কুল মাঠ একাদশের উদ্যোগে নকআউট নৈশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো শনিবার। এবছর 11তম বর্ষে পদার্পণ করেছে নৈশকালীন এই ফুটবল প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে ফাঁসি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিহত পরিযায়ী শ্রমিকদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার মশাল মিছিল এবং ধিক্কার সভা আয়োজিত হলো মালদার চাঁচলে। এদিন চাঁচলের পাঞ্চালিপাড়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এলআইসি মোড়ে গিয়ে শেষ হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা অংশ নেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে।